পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় হল মায়ের কোল, কিন্তু সেই মা যখন নিজের বাড়িতেই আশ্রিত হয়ে পড়েন তখন নিয়তি তার চরম প্রতিশোধ নেয়। বাইরের চাকচিক্য আর আভিজাত্য অনেক সময় ভেতরের পচনকে ঢেকে রাখে। আজ আপনাদের এমন এক মায়ের গল্প শোনাব, যিনি নিজের সারা জীবনের তিল তিল করে গড়া সাম্রাজ্যে ভিখারির মতো জীবন কাটাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু যেদিন তিনি নিজের প্রাপ্য সম্মান ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, সেদিন অহংকারের সমস্ত মিনার ভেঙে গুড়িয়ে গিয়েছিল। অন্নপূর্ণা ভবন নামের সেই সুরম্য অট্টালিকার প্রকৃত মালকিন ছিলেন অন্নপূর্ণা দেবী। তার বয়স তখন ৬৪-র কাছাকাছি। কয়েক বছর আগে পর্যন্ত তার জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন রকমের ছিল। তার স্বামী মাধবপ্রসাদ ছিলেন সেচ দপ্তরের একজন উচ্চ পদস্থ আধিকারিক। সমগ্র বারাণসী শহরে তার যথেষ্ট প্রতিপত্তি ও সম্মান ছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন, এই বাড়িতে অন্নপূর্ণা দেবীর মুখনিসৃত বাক্যই ছিল শেষ কথা। ছেলে বিকাশ এবং বৌমা স্নেহাও তার সামনে সর্বদাই মাথা নত করে কথা বলত। কিন্তু মাধবপ্রসাদের মৃত্যুর পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। এখন সেই সুবিশাল বাড়িতে অন্নপূর্ণা দেবীর মাথা গোজার মতো সামান্যতম জায়গাও অবশিষ্ট রইল না। ছেলে এবং বৌমার লোলুপ দৃষ্টি নিবদ্ধ ছিল কেবল সেই কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তিটির ওপর, যা তখনও আইনত অন্নপূর্ণা দেবীর নামেই নথিবদ্ধ ছিল। বাড়ির একেবারে পিছনের দিকে তৈরি একটি ছোট স্যাঁতস্যাঁতে ও অন্ধকার কুঠুরিতে অন্নপূর্ণা দেবীর থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই ঘরটিতে ছিল কেবল একটি জরাজীর্ণ চারপাই, একটি ভাঙাচোরা আলমারি এবং মিটমিট করে জ্বলা একটি আবছা বাল্ব। শীতকালেও সেখানে এক চিলতে রোদের দেখা মিলত না। অথচ এই বাড়িটি তিনি তার সারা জীবনের সঞ্চয় এবং অজস্র স্বপ্ন দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই নিজের বাড়িতেই তিনি এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছিলেন। শীতের প্রকোপ সবেমাত্র শুরু হয়েছিল। বাইরের হাওয়ায় বেশ আর্দ্রতা ছিল এবং গঙ্গার ঘাট থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস যেন হাড়ে গিয়ে বিঁধছিল। সেই সময় ডাইনিং রুম থেকে গরম ও সুস্বাদু খাবারের মন মাতানো গন্ধ ভেসে আসছিল। সদ্য ভাজা লুচি, তরকারি এবং গরম হালুয়ার সুবাস। অন্নপূর্ণা দেবীর শূন্য পেটে তীব্র খিদের জ্বালায় গুড়গুড় করে উঠল। তিনি একবার ঘড়ির দিকে তাকালেন। রাত তখন ৯টা পেরিয়ে গেছে। দুপুরবেলা থেকে এক দানা খাবারও তার পেটে পড়েনি। ঠিক সেই মুহূর্তেই তার ঘরের দরজা সজোরে খুলে গেল। ঘরের ভেতরে প্রবেশ করল স্নেহা। স্নেহার চোখ মুখে স্পষ্টতই এক চরম ঘৃণার ছাপ ফুটে উঠেছিল। তার দুহাতে কোনো পরিপাটি ট্রে ছিল না, বরং তার বদলে ছিল একটি পুরনো বাঁকা ও স্টিলের থালা। সে ঘরের ভেতরে এক পাও ঢুকল না। দরজার গোড়া থেকেই সে থালাটিকে মেঝে দিয়ে সজোরে লাথি মেরে ভেতরের দিকে ঠেলে দিল। থালাটি খসখস শব্দ করে ঘষতে গিয়ে একেবারে চারপাইয়ের পায়ার সাথে সজোরে ধাক্কা খেয়ে থেমে গেল। সেই থালায় ছিল কেবল দুটো শুকিয়ে যাওয়া ঠান্ডা রুটি এবং জলের মতো পাতলা ডাল, যার কিছুটা আবার মেঝেতে চলকে পড়ে গিয়েছিল। অন্নপূর্ণা দেবী তার থরথর করে কাঁপতে থাকা হাত দুটো দিয়ে থালাটি মাটি থেকে তুলে নিলেন। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, বৌমা, এই রুটিগুলো যে বড্ড শক্ত, আমার তো মুখে দাঁত নেই। যদি অন্তত একটা নরম রুটি খেতে দিতে। স্নেহা তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। তার দু চোখে তখন রাগের আগুন জ্বলছে। বাহ, মহারানীর আবার একেবারে তাজা রুটির শখ হইতে। মাগনায় বসে বসে খাচ্ছেন, সেটাই কি কম নাকি? আজকাল সংসার চালানো যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সে খবর কি আপনার জানা আছে? যা জুটছে তাই চুপচাপ গিলে নিন। যদি খেতে ইচ্ছা না করে তবে না খেয়ে উপোস করে পড়ে থাকুন। এই নিষ্ঠুর কথাগুলো ছুড়ে দিয়েই সে সজোরে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। ঘরটিতে আবারও সেই পূর্বের নিস্তব্ধতা গ্রাস করল। অন্নপূর্ণা দেবী রুটিটিকে সেই পাতলা ডালের মধ্যে ভিজিয়ে রাখলেন, যাতে সেটি একটু নরম হয়। প্রতিটি গ্রাস মুখে তোলার সাথে সাথে তার দু চোখ বেয়ে অঝরে জল ঝরে পড়তে লাগল। তিনি আসলে খাবার খাচ্ছিলেন না, চোখের জলের সাথে নিজের চরম অপমানটুকু গলাধকরণ করছিলেন। ঘড়ির কাঁটায় রাত যখন 10:30, তখন হঠাৎ করেই তার বুকে তীব্র কাশির দমক শুরু হলো। ছোটবেলা থেকেই তার হাঁপানির মারাত্মক সমস্যা ছিল। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথেই তার শ্বাস প্রশ্বাস নেওয়া ভীষণ কষ্টকর হয়ে উঠত। তিনি আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি নিজের বালিশের নিচে হাত ঢুকিয়ে দিলেন, কিন্তু তার প্রাণ রক্ষাকারী ইনহেলারটি সেখানে ছিল না। তিনি হন্যে হয়ে চারপাইয়ের ওপর, আলমারির ভেতরে, মেঝের চারধারে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও সেটির দেখা পেলেন না।
এবার তার শ্বাসকষ্ট আরও ভয়াবহ রূপ ধারণ করল। বুকের ভেতরটায় যেন কেউ হাতুড়ি পেটাচ্ছিল। তিনি কোনো মতে হামাগুড়ি দিতে দিতে দরজার কাছে গিয়ে পৌঁছলেন এবং প্রাণপণে তাতে ধাক্কা দিতে শুরু করলেন। বিকাশ, বাবা, দরজাটা একটু খোল, আমি যে শ্বাস নিতে পারছি না রে। প্রায় 10 মিনিট ধরে ছটফট করার পর অবশেষে দরজাটি খুলল। সামনেই দাঁড়িয়েছিল ছেলে বিকাশ, কিন্তু তার চেহারায় চিন্তার লেশ মাত্র ছিল না, বরং তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুর শীতলতা বিরাজ করছিল। তার ডান হাতে ধরা ছিল সেই কাঙ্ক্ষিত ইনহেলারটি, আর বাঁ হাতে ছিল বেশ কিছু স্ট্যাম্প পেপার। অন্নপূর্ণা দেবী কাঁপতে কাঁপতে নিজের হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলেন। বাবারে, ওটা আমাকে দে, না হলে যে আমি মরেই যাব। বিকাশ ইনহেলার সমেত হাতটা পিছনের দিকে টেনে নিল এবং সেই কাগজগুলো সরাসরি তার কোলের উপর ছুঁড়ে মারল। সে তার সামনে এমনভাবে উবু হয়ে বসল যেন মনে হচ্ছিল সে কোনো বড়সড় ব্যবসায়িক লেনদেন করতে এসছে। মা, খুব কষ্ট হচ্ছে তাই না? ব্যাস, শুধু একটা ছোট্ট কাজ করে দাও, এই কাগজগুলোর উপর চুপচাপ সই করে দাও। পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও, আমি এক্ষুনি তোমাকে ইনহেলারটা দিয়ে দেব। অন্নপূর্ণা দেবীর বিস্ময়ে চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। এই পুরো ঘটনাটি যে আগে থেকেই খুব নিখুঁতভাবে পরিকল্পনা করা, তা বুঝতে তার আর এক মুহূর্তও দেরি হলো না। তার শ্বাস তখন গলায় আটকে আসছিল, মাথাটা প্রবলভাবে ঘুরছিল, চোখের সামনে গোটা পৃথিবীটা অন্ধকারে তলিয়ে যাচ্ছিল বলে মনে হলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো সই করেই দিই, অন্তত প্রাণটা তো বেঁচে যাবে। ঠিক সেই চরম মুহূর্তেই তার কানে বেজে উঠল প্রয়াত স্বামীর বলা শেষ কথাগুলো। এই বাড়িটিই হলো তোমার শেষ বয়সের একমাত্র নিরাপত্তা, এটি কখনো ভুল করেও কারো নামে লিখে দিও না। তিনি নিজের ভেতরের অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করে দৃঢ়ভাবে মাথা নেড়ে দিলেন। না। বিকাশের মুখের ভাব মুহূর্তের মধ্যেই বদলে গেল। ঠিক আছে, তাহলে সারা রাত ধরে এভাবেই কষ্ট পেয়ে ছটফট করতে থাকো। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে হন হন করে চলে গেল। তবে যাওয়ার আগে সে ইনহেলারটি বিছানার ওপর ছুঁড়ে দিয়ে গেল। অন্নপূর্ণা দেবী আর কালক্ষেপ না করে সাথে সাথে সেটি তুলে নিয়ে ব্যবহার করলেন। ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলো, কিন্তু তার বুকের ভেতরে কোথাও যেন একটা বিশ্বাস চিরতরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই রাতের শীতের দাপট যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। ঘরের কোণে রাখা একটি ছোট্ট হিটারই ছিল তার একমাত্র ভরসা ও স্বস্তির জায়গা। রাত যখন প্রায় 1টা বাজে, তখন স্নেহা আবারও সেই স্যাঁতস্যাঁতে ঘরে প্রবেশ করল। সে একটি শব্দও উচ্চারণ না করে সরাসরি হিটারের প্লাগটি সুইচবোর্ড থেকে টেনে খুলে দিল। ইলেকট্রিক বিল বড্ড বেশি আসছে, আজ থেকে এই হিটার চালানো পুরোপুরি বন্ধ। বৌমা, এমন করো না, আমার যে বড্ড ঠান্ডা লেগে যাবে। স্নেহা তার কথায় কোনো কর্ণপাতই করল না। সে সোজা বাথরুমে ঢুকে গেল এবং এক বালতি কনকনে ঠান্ডা জল ভরে নিয়ে এলো। অন্নপূর্ণা দেবী কিছু বুঝে ওঠার আগেই সে ওই পুরো এক বালতি জল তার গায়ের লেপ এবং তোষকের ওপর ঢেলে দিল। একেবারে বরফের মতো ঠান্ডা জল। অন্নপূর্ণা দেবী আর্তনাদ করে উঠলেন, এ তুই কি সর্বনাশা কাজ করলি? স্নেহা কেবল নিষ্ঠুরভাবে হাসল। ভিজে লেপের নিচে জাঁকিয়ে ঘুমটা বেশ ভালোই হয়, হয়তো তখন আপনার ওই ঘিলুতে একটু বুদ্ধিও গজাবে। ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, সশব্দে দরজা বন্ধ হলো এবং পুরো ঘরটি এক নিশ্ছিদ্র অন্ধকারে নিমজ্জিত হলো। নিচে ভিজে তোষক, গায়ে ভিজে লেপ এবং তার উপর হাড় কাঁপানো কনকনে শীত। অন্নপূর্ণা দেবী মেঝেতে থাকা একটি শুকনো কোণায় কোনো মতে গুটিসুটি মেরে বসে পড়লেন। শীতে তার দাঁতে দাঁত লেগে খটখট শব্দ হচ্ছিল, পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। সেই কালরাত্রিতে তিনি এক মুহূর্তের জন্যেও নিজের চোখের পাতা এক করতে পারলেন না। কিন্তু রাত যখন প্রায় 3টে ছুঁই ছুঁই, তখন তার ভেতরের কিছু একটা যেন আমূল বদলে গেল। তার চোখের কান্না হঠাৎ করেই একেবারে শুকিয়ে গেল। তিনি প্রথমে তার ওই দুর্বল কাঁপতে থাকা হাতগুলোর দিকে একদৃষ্টে তাকালেন, তারপর চোখ বোলালেন ঘরের চারদিকে, এরপর ওই দ্বন্দ্ব দরজার দিকে, এবং তার জীবনের ইতিহাসে প্রথমবারের মতো তার মনের গভীরে ভয়ের পরিবর্তে এক ইস্পাত কঠিন সিদ্ধান্তের জন্ম নিল। ধীরে ধীরে তিনি পাশের দেয়ালটার ভর নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তার গলার স্বর যদিও অত্যন্ত মৃদু ছিল, কিন্তু তার মধ্যে লুকিয়েছিল এক অভূতপূর্ব জোর। এবার অনেক হয়েছে, আর নয়। বারাণসীর সেই কনকনে ঠান্ডা, স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার কুঠুরির মধ্যে সেই রাতেই এক দুর্বল অসহায় মায়ের চির মৃত্যু ঘটল। আর ঠিক সেই শূন্য স্থানেই জন্ম নিল এমন এক তেজস্বী নারীর যে আর পৃথিবীর কাউকেই ভয় পাওয়ার পাত্রী নয়। পরদিন সকালে যখন ঘরের দরজাটা খোলা হলো, তখন অন্নপূর্ণা দেবীকে আর গতকালের মতো ভেঙে পড়া চেহারায় দেখা গেল না। সারা রাত কনকনে ঠান্ডা মেঝেতে বসে কাটানো সত্ত্বেও তার চেহারায় এক অদ্ভুত ঐশ্বরিক প্রশান্তি বিরাজ করছিল। রাত জাগার কারণে চোখ দুটো ফুলেছিল, শরীরটা অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল একদম স্থির।
তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন তিনি নিজের মনে মনে কোনো এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর বিকাশ ধীর পায়ে ঘরে প্রবেশ করল। তার এক হাতে ধরা ছিল এক কাপ ধোঁয়া ওঠা চা। এটি সেই চা যার একটু আস্বাদের জন্য অন্নপূর্ণাদেবী বিগত কয়েক মাস ধরে চাতক পাখির মতো আকুল হয়েছিলেন। সে অত্যন্ত সন্তর্পণে তার পাশে গিয়ে বসল এবং খুব নরম মিষ্টি গলায় বলল, মা, এই চাটা খেয়ে নাও, এতে অনেকটা আদা দেওয়া আছে। অন্নপূর্ণাদেবী কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চায়ের কাপটি নিজের হাতে তুলে নিলেন। বিকাশ অত্যন্ত আলতোভাবে তার হাতটা চেপে ধরল এবং আবেগজড়িত গলায় বলতে শুরু করল, মা, আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। অনুশোচনায় আমি সারা রাত একটুও ঘুমাতে পারিনি। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। তার বলা কথাগুলো শুনে যে কারোরই একদম সত্যি বলে মনে হবে, কিন্তু একজন মায়ের চোখে ফাঁকি দেওয়া এত সোজা নয়। তার চোখে সেই আন্তরিকতার উত্তাপ একেবারেই ছিল না, যা একজন অনুতপ্ত ছেলের চোখে থাকা বাঞ্ছনীয়। বিকাশ আরও বানিয়ে বলতে লাগল যে আজ সাত সকালেই সে এলাকার এক নামকরা পণ্ডিত মশায়ের কাছে গিয়েছিল। সেই পণ্ডিত নাকি বিধান দিয়েছেন যে তাদের এই বাড়িতে এক ভয়ানক পিতৃদোষ ভর করেছে, আর ঠিক সেই কারণেই নাকি বাড়িতে দিন দিন এত অশান্তি, ঝগড়া বিবাদ আর নানাবিধ সমস্যা বেড়েই চলেছে। এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় খোলা আছে। তাদের পুরো পরিবারকে একসাথে বারাণসীর গঙ্গার ঘাটে অবস্থিত একটি বিখ্যাত ও জাগ্রত মন্দিরে গিয়ে বিশেষ পুজো দিয়ে আসতে হবে। তবেই নাকি বাড়ির সব অমঙ্গল দূর হয়ে যাবে। সে অত্যন্ত অনুনয় বিনয় করে বলতে লাগল, মা, তুমি দয়া করে আমাদের সাথে একটু চলো। বিশ্বাস করো, সব একদম আগের মতো ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা দেবী শান্তভাবে চায়ে একটি চুমুক দিলেন এবং ছেলের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। একজন জন্মদাত্রী মা নিজের নারী ছেঁড়া সন্তানের আসল রূপটা ঠিকই চিনে নিতে পারেন। তিনি সহজেই বুঝে গেলেন যে ছেলের এই হঠাৎ উথলে ওঠা ভালোবাসা মোটেও স্বাভাবিক নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর ষড়যন্ত্র। কিন্তু তিনি মুখে সে কথার কিছুই প্রকাশ করলেন না। কেবল অত্যন্ত শান্ত ও ভাবলেশহীন স্বরে বললেন, ঠিক আছে বাবা, ভগবান যদি আমাকে ডাকেন তবে আমি নিশ্চয়ই যাব। এই কথা শোনা মাত্রই বিকাশের চোখে মুখে এক বিশাল স্বস্তির ছাপ ফুটে উঠল। সে তড়িঘড়ি করে ঘরের বাইরে বেরিয়ে গেল এবং আড়ালে দাঁড়িয়ে স্নেহাকে ইশারা করে বুঝিয়ে দিল, আমাদের কাজ হাসিল হয়ে গেছে। ঘরে পুনরায় একা হওয়ার পর অন্নপূর্ণা দেবী অত্যন্ত ধীর গতিতে নিজের জায়গা থেকে উঠলেন। তিনি তার পুরনো জরাজীর্ণ আলমারিটি খুললেন এবং তার একেবারে নিচের তাকে রাখা একটি ছোট্ট বাক্স থেকে একটি অতি পুরনো মডেলের মোবাইল ফোন বের করে আনলেন, যেটি তিনি বিগত বহু বছর ধরে অত্যন্ত সন্তর্পণে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। কাঁপতে থাকা আঙুল দিয়ে তিনি একটি নির্দিষ্ট নম্বর ডায়াল করলেন এবং খুব মৃদু কিন্তু দৃঢ় গলায় বললেন, শর্মাজি, আমি আজ বিকেলেই বারাণসীর ঘাটে আসছি। আপনি সব কাগজপত্র প্রস্তুত রাখুন, চূড়ান্ত সময় এসে গেছে। ফোনটা কেটে দেওয়ার পর তিনি কিছুক্ষণের জন্য নিজের চোখ দুটো বন্ধ করে রাখলেন। তার চোখে মুখে এখন আর কোনো ভয়ের লেশমাত্র ছিল না, বরং সেখানে বিরাজ করছিল এক হিম শীতল অটুট আত্মবিশ্বাস। দুপুর গড়াতেই মন্দিরে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। বিকাশ গ্যারেজ থেকে গাড়ি বের করে আনল। স্নেহা বাইরের লোকেদের দেখানোর জন্য অত্যন্ত কৃত্রিমভাবে এমন এক ভালোবাসার অভিনয় করতে লাগল যেন সে সত্যিই তার শাশুড়ি মায়ের জন্য ভীষণ চিন্তিত। সারাটা রাস্তা বিকাশ বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলতে থাকল যে একবার পুজোটা হয়ে গেলেই তাদের জীবনের সব সমস্যা জাদুর মতো ঠিক হয়ে যাবে। কিন্তু গাড়ির রিয়ার ভিউ মিররে প্রতিফলিত হওয়া তার চতুর চোখগুলো সম্পূর্ণ অন্য এক ষড়যন্ত্রের গল্পই বলছিল। বারাণসীর সেই বিখ্যাত মন্দিরের কাছাকাছি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এলো। গঙ্গার ঘাট এবং মন্দিরের আশেপাশের চত্বরে তখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অবিরাম ঘণ্টার ধ্বনি, ভজনের সুর, প্রসাদ বিক্রেতাদের হাঁকডাক এবং অগণিত মানুষের কোলাহলে পুরো এলাকাটি যেন গমগম করছিল। বিকাশ অন্নপূর্ণা দেবীর হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন ভিড়ের মধ্যে সে নিজের বৃদ্ধামাকে খুব সাবধানে সামলে নিয়ে যাচ্ছে। অথচ নিধারণ বাস্তব হল সে তাকে তার পূর্ব পরিকল্পিত সঠিক জায়গাটিতেই টেনে নিয়ে যাচ্ছিল। মূল মন্দিরের একেবারে পেছনের দিকে মানুষের ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল। সেখানে রীতিমতো ধাক্কাধাক্কি করে এগোতে হচ্ছিল। ঠিক সেই জায়গাটায় পৌঁছে বিকাশ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল এবং বলল, মা,
তুমি ঠিক এই জায়গাটাতেই চুপ করে দাঁড়িয়ে থাকো। ভেতরে ভীষণ ভিড়। আমরা দুজন বরং আগে তাড়াতাড়ি দর্শনটা সেরে আসি, তারপর এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। অন্নপূর্ণা দেবী এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিতে একটি মুহূর্তের জন্য হলেও এক তীব্র গভীর যন্ত্রণা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সেই যন্ত্রণার ভাব আবার তার মুখ থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল। তিনি কেবল দীর্ঘশ্বাস ফেলে এইটুকুই উচ্চারণ করলেন, যাও বাবা, ভগবান যেন তোমাদের সদ্বুদ্ধি প্রদান করেন। বিকাশ সাথে সাথে স্নেহার হাতটা শক্ত করে ধরল এবং নিমেষের মধ্যে সেই বিশাল ভিড়ের মাঝে কোথায় যেন হারিয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনে মন্দির প্রাঙ্গণ থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে সোজা পার্কিং লটের দিকে দৌড় লাগালো। গাড়ির ভেতরে বসেই স্নেহা একগাল হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, এতদিনে আপদ বিদায় হলো। এবার ওই বুড়ি আর কোনোদিনও আমাদের জীবনে ফিরে আসতে পারবে না। বিকাশ গাড়ির ইঞ্জিন স্টার্ট করল এবং খলনায়কের মতো হাসতে হাসতে বলল, ওর কাছে না আছে কোনো মোবাইল ফোন, না আছে এক কানাকড়ি টাকা, এমনকি ওর কারো ফোন নম্বরও মুখস্থ নেই। এই ভিড়ের মধ্যে ও আর বেশি সময় টিকেও থাকতে পারবে না। ব্যাস, এবার থেকে ওই বিশাল বাড়িটা শুধুই আমাদের। দুজনে গাড়ির স্পিকার ফুল ভলিউমে চালিয়ে দিল এবং তীব্র গতিতে শহরের সীমানা ছাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে চলল। তাদের তখন বদ্ধমূল ধারণা জন্মেছিল যে তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় কাঁটাটিকে চিরকালের মতো উপড়ে ফেলতে সক্ষম হয়েছে। ওদিকে মন্দিরের পেছনের সেই পাথরের পিলারের কাছে অন্নপূর্ণা দেবী তখনও একদম স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কিন্তু একটুও কাঁদছিলেন না, আর এই অচেনা ভিড়ের মাঝে একা হয়েও তিনি বিন্দুমাত্র ঘাবড়ে যাননি। তিনি কেবল অত্যন্ত শান্ত চোখে চলন্ত ভিড়ের দিকে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। প্রায় 15 মিনিট অতিক্রান্ত হবার পর সেই উপচে পড়া ভিড় ঠেলে মন্দিরের ম্যানেজার এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী সোজা তার কাছে এসে দাঁড়ালেন। ম্যানেজার অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, মাতাজি, আপনি যে আজ এখানে আসছেন সেটা আপনি আমাদের আগে থেকে কেন জানাননি? খবর পেলে আমরা তো আপনাকে নিতে একেবারে মূল রাস্তার বাইরে চলে যেতাম। এই সম্মানজনক কথাগুলো শোনার পর অন্নপূর্ণা দেবীর বার্ধক্যজনিত কারণে সামান্য নুয়ে পড়া কোমরটি যেন এক লহমায় সোজা হয়ে গেল। তার মুখে সেই একই পূর্বের গাম্ভীর্য ও দৃঢ়তা ফিরে এলো, যা একসময় তার প্রতাপশালী ব্যক্তিত্বের অন্যতম প্রধান পরিচয় ছিল। তিনি অত্যন্ত শান্ত ও গম্ভীর স্বরে বললেন, জানো তো, মাঝে মাঝে নিজেদের সবচেয়ে কাছের মানুষদের আসল রূপটা চিনে নেওয়ার জন্য এই কঠিন পৃথিবীতে একদম একা আসতে হয়। ম্যানেজারের নির্দেশে সাথে সাথেই তার জন্য একটি বিলাসবহুল গাড়ি ডেকে আনা হলো। অন্নপূর্ণা দেবী অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে ধীর পায়ে সেই গাড়ির দিকে এগিয়ে গেলেন। মন্দিরের চারপাশে জ্বলতে থাকা উজ্জ্বল আলোগুলো সরাসরি তার মুখের ওপর এসে পড়ছিল। এখন তাকে দেখে আর সেই দুর্বল, অসহায়, নির্যাতিতা বৃদ্ধা মহিলার মতো মনে হচ্ছিল না, বরং তাকে এমন এক অপরাজেয় নারীর মতো দেখাচ্ছিল যার কাছে নিজের সর্বস্ব হারিয়ে ফেলার পরেও সমগ্র পৃথিবীকে জয় করে নেওয়ার মতো অসীম মানসিক শক্তি মজুদ রয়েছে। সশব্দে গাড়ির দরজা বন্ধ হল এবং তিনি সেই মন্দির চত্বর থেকে চিরতরে বেরিয়ে গেলেন, ঠিক সেই জায়গা থেকে যেখানে তার নিজের গর্ভজাত সন্তান তাকে তিলে তিলে মরার জন্য অসহায় অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। অন্যদিকে বিকাশ আর স্নেহার তখন মনে হচ্ছিল যে তাদের জীবনের সবচেয়ে বড় আর একমাত্র বাধাটি চিরকালের জন্য রাস্তা থেকে সরে গেছে। ঘড়িতে যখন রাত প্রায় 8টা বাজে, তখন তাদের গাড়ি এসে সগর্বে অন্নপূর্ণা ভবনের গেটের সামনে এসে থামল। সুবিশাল বাড়িটি ঠিক তেমনই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল যেন ভেতরে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু আজ সেই নিস্তব্ধতার মধ্যেই তারা এক অদ্ভুত পৈশাচিক স্বস্তি খুঁজে পাচ্ছিল। গাড়ির পেছনের সিটটি আজ সম্পূর্ণ খালি ছিল এবং সেই কাঙ্ক্ষিত শূন্যতা দেখেই দুজনের চোখ মুখে এক চরম সন্তুষ্টির হাসি খেলা করছিল। ফেরার পথে রাস্তা থেকে তারা বেশ কিছু দামি ব্র্যান্ডের মদ এবং মিষ্টি কিনে এনেছিল, নিজেদের কাঁধ থেকে এত বড় একটা বোঝা নেমে যাওয়ার আনন্দ উদযাপন করার জন্য। বাড়ির ভেতরে পা রাখতেই স্নেহা নিজের দামি স্যান্ডেল জোড়া পা থেকে খুলে দুলে ছুঁড়ে ফেলল এবং ধপ করে সোফার ওপর বসে পড়ল। অবশেষে এতদিনের অপেক্ষার পর আজ এই পুরো বাড়িটা সত্যি আমাদের হাতের মুঠোয় এলো। বিকাশও হো হো করে হাসতে হাসতে মদের বোতলের ছিপি খুলল এবং দুটো দামি কাচের গ্লাস কানায় কানায় ভরল। আমি আগামীকাল সকালেই প্রপার্টি ডিলারকে এখানে ডেকে পাঠাচ্ছি। এই বাড়ির যা দাম তাতে অনায়াসেই নগদ 5 কোটি টাকা পকেটে ঢুকে যাবে। তারপর এই শহর ছেড়ে চিরকালের মতো অন্য কোথাও চলে যাব। দুজনে শূন্যে গ্লাস তুলে চিয়ার্স করল।
এই বাড়িতে আজ প্রথমবারের মতো তারা সম্পূর্ণভাবে নিজেদের স্বাধীনতা উপভোগ করছিল। আজ আর নেই কোনো কাশির বিরক্তিকর আওয়াজ, নেই কোনো অভিযোগের সুর, নেই অন্য কারো অনাকাঙ্ক্ষিত উপস্থিতি। চারিদিকে শুধু পিন পতন নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পুরো বাড়ির সমস্ত আলো একসাথে নিভে গেল। সেন্ট্রাল এসিটা বন্ধ হয়ে গেল, সিলিং ফ্যানগুলোর ঘোরা থেমে গেল এবং মুহূর্তের মধ্যে গোটা বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। বিকাশ অত্যন্ত বিরক্ত হয়ে বলে উঠল, আরে এ কেমন ইয়ার্কি, ঠিক এই সময়টাতেই কারেন্ট যাওয়ার ছিল। সে নিজের পকেট থেকে মোবাইলের টর্চ জ্বালিয়ে ইনভার্টারটা চেক করার জন্য এগোতে যাচ্ছিল। ঠিক তখনই বাইরের রাস্তা থেকে লাউডস্পিকারের অত্যন্ত ভারী ও গম্ভীর আওয়াজ পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়ে উঠল। এই বাড়ির ভেতরে অবস্থানরত সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে প্রশাসনের তরফ থেকে এই সম্পত্তিটি এই মুহূর্তে সিল করে দেওয়া হচ্ছে। আপনারা যারা ভেতরে আছেন তারা অবিলম্বে বাড়ির বাইরে বেরিয়ে আসুন। এই ঘোষণা শোনা মাত্রই দুজনের হাত থেকে মদের গ্লাস দুটো ফসকে মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। স্নেহা চরম আতঙ্কে ঘাবড়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, এসব কি হচ্ছে এখানে? তারা দুজনেই পাগলের মতো দৌড়ে দোতলার ব্যালকনিতে গিয়ে পৌঁছল, আর সেখান থেকে নিচের দৃশ্য দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সদর গেটের ঠিক বাইরে পুলিশের একাধিক গাড়ি সারি দিয়ে দাঁড়িয়েছিল। গাড়ির লাল নীল আলোগুলো অন্ধকারে জ্বলজ্বল করছিল এবং তাদের ঠিক পেছনেই একটি প্রকাণ্ড সাইজের বুলডোজার গর্জন করে দাঁড়িয়েছিল। আশেপাশের কয়েকজন প্রতিবেশীও ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে এসে এই বিনা পয়সার মজা দেখতে ভিড় জমিয়েছিল। সেই সুবিশাল গেটের ঠিক সামনে দামি স্যুট পরিহিত এক ব্যক্তি হাতে একটি মোটা ফাইল নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি আর কেউ নন, স্বয়ং অন্নপূর্ণা দেবীর নিজস্ব আইনজীবী মিস্টার শর্মা। বিকাশ হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে ছুটে গেল এবং রাগে ফেটে পড়ে চিৎকার করতে লাগল, এসব কি ধরনের ইয়ার্কি মারা হচ্ছে? আপনারা জানেন না এটা আমার নিজের বাড়ি? মিস্টার শর্মা অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে তার কথার জবাব দিলেন, নিজের গলার স্বর নামিয়ে কথা বলার চেষ্টা করুন, কারণ এই বাড়িটি এখন আইনত আর আপনার কোনো সম্পত্তি নয়। বিকাশ এই কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে উঠল, আমার মা সম্পূর্ণ সজ্ঞানে আমার নামে এই বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি সই করে দিয়ে গেছেন। মিস্টার শর্মা একটুও বিচলিত না হয়ে নিজের ফাইল থেকে বেশ কয়েকটি আইনি নথিপত্র বের করে তার চোখের সামনে মেলে ধরলেন। আপনি জালিয়াতি করে আপনার মাকে দিয়ে যে কাগজগুলোতে সই করিয়ে নিয়েছিলেন সেগুলো কোনো পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ ছিল না, সেগুলো ছিল সম্পত্তি থেকে সম্পূর্ণ বেদখলি এবং ট্রাস্টের নামে দানপত্রের আইনি দলিল। এই চরম সত্যটি শোনা মাত্রই বিকাশের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। মিস্টার শর্মা অত্যন্ত পেশাদার ভঙ্গিতে জানালেন যে অন্নপূর্ণা দেবী আইনগতভাবে তার নিজের ছেলে এবং বৌমাকে তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বেদখল হয়ে দিয়েছেন এবং এই পুরো অট্টালিকাটি একটি সামাজিক ট্রাস্টের নামে দান করে দিয়েছেন। আর সেই সাথে তিনি কড়া নির্দেশ জারি করেছেন যেন আগামী 24 ঘন্টার মধ্যে এই বাড়িটি সম্পূর্ণ খালি করে নেওয়া হয়। তিনি নিজের হাতের ঘড়ির দিকে একবার তাকালেন। আপনাদের 24 ঘন্টা সময়সীমা এইমাত্র শেষ হয়ে গেছে। স্নেহা এই ভয়াবহ খবর সহ্য করতে না পেরে সেখানেই রাস্তার ধুলোর ওপর ধপ করে বসে পড়ল। বিকাশ অবিশ্বাসের ঘোরে নিজের মনেই বিড়বিড় করতে লাগল, এটা কোনোভাবেই হতে পারে না। আইনের মারপেচ সম্পর্কে ওই অশিক্ষিত মহিলার কী বা ধারণা আছে? মিস্টার শর্মা এবার বেশ গম্ভীর গলাতেই জবাব দিলেন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে তিনি কোনো সাধারণ দুর্বল মানুষের স্ত্রী ছিলেন না। তিনি ভারত সরকারের একজন অত্যন্ত ঊর্ধ্বতন এবং দাপুটে কর্মকর্তার জীবনসঙ্গিনী ছিলেন। তিনি আইনের সমস্ত খুঁটিনাটি ভালো মতো বুঝেই অত্যন্ত সুচারুভাবে এই মোক্ষম পদক্ষেপটি গ্রহণ করেছেন। এই কথোপকথনের পরেই পুলিশের দল সামনের দিকে এগিয়ে এলো। বিকাশ এবং স্নেহাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির সীমানার বাইরে বের করে দেওয়া হলো। তাদের ব্যবহৃত সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র বাড়ির ভেতরেই আটকে রাখা হলো। দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর অত্যন্ত কড়া ভাষায় পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, উপর মহল থেকে কঠোর নির্দেশ রয়েছে যে এই বাড়ির একটি সূচও যেন বাইরের কেউ নিয়ে যেতে না পারে। তারা দুজনে ওই শীতের রাতে একেবারে খালি হাতে, কপর্দক শূন্য অবস্থায় এবং মাথার ওপর ছাদ ছাড়া ফাঁকা রাস্তায় বোকার মতো দাঁড়িয়ে রইল। ঠিক তখনই বিকাশের পকেটে থাকা মোবাইল ফোনে ব্যাংকের তরফ থেকে একটি মেসেজ ঢুকল। মেসেজটি পড়ে সে জানতে পারল যে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো আইনি নির্দেশে সম্পূর্ণভাবে ফ্রিজ করে দেওয়া হয়েছে। স্নেহা রাগে উন্মত্ত হয়ে খপ করে বিকাশের শার্টের কলার চেপে ধরল।
বল, এখন আমরা কোথায় যাব, কি করব? বিকাশের কাছে তখন এই প্রশ্নের কোনো সদুত্তর ছিল না। অবশেষে সে অনেকটা হতাশ হয়েই বলল, চলো, আমরা গিয়ে মায়ের পায়ের উপর পড়ে ক্ষমা চাইব। যতই হোক, মা তো ঠিকই মন গলে যাবে। তাদের বেঁচে থাকার জন্য এবং এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেবল এই একটিমাত্র ক্ষীণ আশাই তখন টিমটিম করে জ্বলছিল। পরের দিন সকাল হতেই তারা হন্যে হয়ে আবার বারাণসীতে ছুটে গেল। এখন কিন্তু তাদের অবস্থা আর গতকালের সেই উদ্ধত চেহারার মতো ছিল না। পরনে নোংরা ও ধুলোমাখা জামাকাপড়, মুখে রাত জাগার চরম ক্লান্তি এবং দুচোখে ভবিষ্যতের একরাশ ভয় স্পষ্ট ফুটে উঠছিল। মানুষের কাছে খোঁজখবর করতে করতে তারা অবশেষে একটি বিশাল বড় আশ্রমের প্রধান ফটকের সামনে গিয়ে উপস্থিত হল। প্রবেশদ্বারে বড় বড় অক্ষরে লেখা অন্নপূর্ণা সেবা ভবন। সেই আশ্রমের বিশাল ভবন, ভেতরের মানুষের উপচে পড়া ভিড় এবং সারি দিয়ে দাঁড় করানো অসংখ্য দামি গাড়ি দেখে তাদের চক্ষু চরক্কচ হয়ে গেল। আশ্রমের ভেতরের হলঘরে তখন একটি বড় ধরনের সভা চলছিল। মঞ্চের ঠিক মাঝখানে অত্যন্ত দামি শাড়ি পরিহিতা, চোখে চশমা লাগানো এবং পরম মর্যাদার সাথে সিংহাসন তুল্য চেয়ারে উপবিষ্ট মহিলাকে দেখা মাত্রই বিকাশ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তিনি আর কেউ নন, স্বয়ং অন্নপূর্ণা দেবী। কিন্তু আজ তিনি এক সম্পূর্ণ অন্য রূপে বিরাজমান। তার সমগ্র সত্তা জুড়ে আত্মবিশ্বাস, অপরিসীম সম্মান এবং একচ্ছত্র অধিকারে পরিপূর্ণ। বিকাশ একেবারে পাগলের মতো ছুটতে ছুটতে সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। মা, ও মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরে তোমাকে এখান থেকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছি। তার আর্তনাদ শুনে পুরো হলঘরের কোলাহল মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সেখানে উপস্থিত সকলের বিস্মিত দৃষ্টি কেবল তার উপর গিয়ে স্থির হল। অন্নপূর্ণা দেবী অত্যন্ত ধীরে সুস্থে নিজের চোখের চশমাটি আঙুল দিয়ে ঠিক করলেন এবং তার দিকে এমন অদ্ভুতভাবে তাকালেন যেন সে রাস্তা থেকে উঠে আসা সম্পূর্ণ কোনো অপরিচিত ব্যক্তি। তিনি সামনের মাইক্রোফোনটি নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত শান্ত ও অবিচলিত স্বরে বললেন, আমাকে আপনারা মাফ করবেন, কিন্তু আমি এই লোকটিকে তো একেবারেই চিনতে পারছি না। এই নিদারুণ কথাটি শোনা মাত্রই বিকাশের পায়ের তলা থেকে যেন আস্ত মাটিটাই সরে গেল। সে বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি কি বলছো? আমি তোমার নিজের ছেলে বিকাশ। অন্নপূর্ণা দেবী এবার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার গলার স্বর এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং গম্ভীর শোনাল। আমার এককালে একটি ফেলে ছিল ঠিকই, কিন্তু সে গতকাল মন্দিরের ওই বিশাল ভিড়ের মাঝে নিজের বৃদ্ধা মায়ের হাতটা ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তেই চিরকালের মতো মরে গেছে। তার এই কথা শুনে পুরো হলঘর জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে আরও যোগ করলেন, যে অমানুষ নিজের অসুস্থ জন্মদাত্রী মাকে রাস্তায় একা মরার জন্য ছেড়ে দিয়ে আসতে পারে, সে অন্তত কোনোদিন কারো ছেলে হতে পারে না। বিকাশ এবং স্নেহা সেখানে দাঁড়িয়ে কেবল অঝরে কাঁদতেই থাকল, কিন্তু অন্নপূর্ণা দেবীর মুখাবয়াবে বিন্দুমাত্র কোনো ভাবান্তর বা করুণার লেশমাত্র দেখা গেল না। তিনি আশ্রমের নিরাপত্তারক্ষীদের দিকে তাকিয়ে ইশারা করলেন, আপনারা এদের দুজনকে ঘাড় ধরে এক্ষুনি গেটের বাইরে বের করে দিয়ে আসুন। প্রহরীরা সাথে সাথে তাদের দুজনকেই শক্ত করে ধরে টানতে টানতে হলের বাইরে নিয়ে যেতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই অন্নপূর্ণা দেবী পেছন থেকে ডাক দিয়ে তাদের থামালেন, একটু দাঁড়ান। আমার এই আশ্রমের দরজা থেকে আজ পর্যন্ত কেউ কখনো অভুক্ত অবস্থায় খালি পেটে ফিরে যায়নি। আপনারা দয়া করে এদের দুজনের হাতে দুটো খাবারের প্যাকেট দিয়ে দিন। প্রহরীরা নির্দেশ মতো তাদের দুজনের হাতে দুটো খাবারের প্যাকেট ধরিয়ে দিল এবং আশ্রমের মূল গেটের একেবারে বাইরে রাস্তায় এনে ছেড়ে দিল। দুজনে সেই তপ্ত রাস্তায় একেবারে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। তাদের হাতে ধরা ছিল ঠিক সেই রুটিগুলোই যেগুলোকে একসময় তারা চূড়ান্ত তাচ্ছিল্য করে কুকুরের যোগ্য খাবার বলে মনে করত। ভেতরের সভাকক্ষে ততক্ষণে আবারও আগের মতো কাজকর্ম শুরু হয়ে দিয়েছিল। অন্নপূর্ণা দেবী একবারের জন্যও পিছন ফিরে তাদের দিকে আর তাকালেন না। বাইরে তখন কাঠফাটা কড়া রোদ, পায়ের নিচে গরম পিচ রাস্তা এবং চারপাশে শুধু ব্যস্ত মানুষের ভিড়। রাস্তার কারো বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ ছিল না, যেই দুজন মানুষ ঠিক এই মাত্র নিজেদের জীবনের সবচেয়ে বড় এবং লজ্জাজনক হারটি স্বীকার করে নিয়ে খালি হাতে রাস্তায় এসে দাঁড়িয়েছে। স্নেহার দুহাত তখন থরথর করে কাঁপছিল। সে অত্যন্ত ধীরে ধীরে সেই খাবারের প্যাকেটটি খুলল। সে দেখল প্যাকেটের ভেতরে রয়েছে বেশ কয়েকটি লুচি আর আলুর তরকারি। তার দুচোখ বেয়ে অনুশোচনার জল গড়িয়ে পড়তে লাগল। ঠিক এই খাবারটিকেই সে একদিন বিনামূল্যে দেওয়া ভিখারির খাবার বলে প্রবল তাচ্ছিল্য করেছিল।
আর আজ সেই খাবারটি তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে হচ্ছিল। বিকাশ যেন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে ধপ করে মাটিতে বসে পড়ল। সে এক দৃষ্টে আশ্রমের ওই বিশাল লোহার গেটটির দিকে তাকিয়ে রইল। তার মনের কোণে কোথাও যেন তখনও ওই মিথ্যা আশাটা মুকি দিচ্ছিল যে হয়তো এক্ষুনি মা ভেতর থেকে তাদের ডাক পাঠাবেন আর চোখের পলকে সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে। কিন্তু সেই গেটটি একবার যে বন্ধ হয়েছিল তার খুলল না, আর সেই বন্ধ গেটের সাথেই তাদের সুখের সংসারও চিরতরে সমাপ্ত হয়ে গেল। সে অত্যন্ত কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে বলল, আমরা নিজেদের হাতে নিজেদের এই কি সর্বনাশটাই না ডেকে আনলাম। স্নেহা কোনো উত্তর দিল না। সে কেবল নিশ্চুপ হয়ে রইল। জীবনের এই প্রথমবার তারা হাড়ে হাড়ে বুঝতে পারল যে তারা কেবল কোটি টাকার একটি বাড়ি হারায়নি, বরং সেই অমূল্য মানুষটিকেও চিরতরে হারিয়েছে যে তাদের সমস্ত ভুল ত্রুটি সত্ত্বেও নিঃস্বার্থভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই পেটের খিদের জ্বালা তাদের সেই খাবারটুকু খেতে বাধ্য করল। সেই খাবারের প্রতিটি গ্রাস গলার নিচে নামার সাথে সাথে তাদের ভেতরের অনুশোচনার আগুন যেন আরও গভীর ও ভয়াবহ হতে থাকল। রাত ঘনিয়ে আসতেই তারা মর্মান্তিকভাবে উপলব্ধি করল যে তাদের না আছে মাথা গোজার মতো কোনো আশ্রয়, না আছে পকেটে একটা টাকা, আর না আছে তাদের সাহায্য করার মতো কোনো মানুষ। উপায় না দেখে তারা সেই মন্দিরের ঠান্ডা সিঁড়িতে বসেই রাতটি কাটাল। চারপাশ দিয়ে হু হু করে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। এটি ছিল ঠিক সেই একই তীব্র ঠান্ডা যা একসময় অন্নপূর্ণা দেবী তার ওই অন্ধকার কুঠুরিতে সম্পূর্ণ একাকী সহ্য করেছিলেন। পরের দিন সকাল হতেই তারা পেটের দায়ে কাজের সন্ধানে বেরোল, কিন্তু কোনো রকম পূর্ব পরিচয় বা রেফারেন্স ছাড়া কেউই তাদের কাজ দিতে প্রস্তুত ছিল না। এভাবেই কষ্টে দিনগুলো কেটে সপ্তাহে পরিণত হল। কখনো রাস্তার ধারের নোংরা ধাবায় বাসন মেজে, কখনো বা দিনমজুরের অমানবিক পরিশ্রম করে, আবার কখনো স্রেফ জল খেয়ে খালি পেটে ঘুমিয়ে, তার ওপর আবার আশেপাশের মানুষের খোঁটা আর গঞ্জনা শুনে তাদের দিন কাটতে লাগল। তাদের এতদিনের জমে থাকা সমস্ত অহংকার আর দম্ভ এবার একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। অন্যদিকে অন্নপূর্ণা দেবী সম্পূর্ণ নিজের শর্তে নিজের জীবনটাকে আমূল বদলে ফেলেছিলেন। তিনি তার নিজের তৈরি ট্রাস্টের তরফ থেকে গরিব ও অনাথ শিশুদের জন্য একটি বিশাল আশ্রমের সূচনা করালেন, যেখানে তাদের পড়াশোনা, পুষ্টিকর খাবার এবং সুস্থ পরিবেশে থাকার সম্পূর্ণ নিখরচায় ব্যবস্থা করা হয়েছিল। তার এই মহৎ উদ্যোগের কথা শুনে লোকজন দূর দূরান্ত থেকে এসে মুক্ত হস্তে দান করতে লাগল। অল্পদিনের মধ্যেই এই আশ্রমটি নিঃস্বার্থ সেবা এবং অপরিসীম করুণার এক জ্বলন্ত প্রতীক হয়ে উঠল। আশ্রমের সমস্ত শিশুরা তাকে ভালোবেসে মা বলে ডাকত, এবং তিনিও সেই প্রতিটি অনাথ সন্তানকে পরম মমতায় আপন করে নিতেন। তার মুখে এখন এক অদ্ভুত আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অনাবিল সন্তুষ্টির হাসি ফুটে উঠত। একদিন বিকেলে তিনি মাঠে দাঁড়িয়ে শিশুদের খেলাধুলা দেখছিলেন। হঠাৎ একটি ছোট মেয়ে দৌড়ে এসে পরম আদরে তার কোলে উঠে বসল। মা, তুমি কিন্তু আমাদের ছেড়ে আর কোথাও কখনো যাবে না। তিনি অত্যন্ত স্নেহের সাথে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তার দুই চোখে তখন আনন্দের জল টলটল করছিল, কিন্তু তাতে কোনো হারানোর কষ্ট বা যন্ত্রণা ছিল না। সেখানে ছিল কেবলই এক অফুরন্ত আপনত্ব আর ভালোবাসা। হয়তো জীবনের এই পর্যায়ে এসে তিনি এটা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে সত্যিকারের মাতৃত্ব কেবল রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না, বরং তা তৈরি হয় খাঁটি আবেগ ও নিঃস্বার্থ ভালোবাসার বুননে। এভাবেই নিজের ছন্দের সময় পেরিয়ে যেতে থাকল। সমগ্র শহর জুড়ে তার এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্পটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তিনি নিজের জীবনের চরমতম দুঃখকে অত্যন্ত নিপুণ হাতে অন্যদের সুখে রূপান্তরিত করে দিয়েছিলেন। আর সেই বিকাশ এবং স্নেহাকে মাঝে মাঝেই বারাণসীর বিভিন্ন ঘাটের আশেপাশে অত্যন্ত করুণ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যেত। না ছিল সমাজে তাদের কোনো নির্দিষ্ট পরিচয়, না ছিল কোনো সম্মান, আর না ছিল থাকার কোনো স্থায়ী ঠিকানা। যে পরম স্নেহের হাতটিকে তারা একদিন প্রবল অহংকারে প্রত্যাখ্যান করেছিল,
সেই হাতের আশ্রয় ছাড়া এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকাটা যে কতটা কঠিন তা তারা প্রতিটা মুহূর্তে রোজ হাড়ে হাড়ে অনুভব করত। বহু বছর কেটে যাবার পরেও অন্নপূর্ণা দেবী আর কখনো তাদের দুজনের ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি। নিজের জীবনের সেই কালো অতীতকে তিনি ঠিক সেখানেই ফেলে এসেছিলেন যেখানে তার শেষ অধ্যায়টি রচিত হয়েছিল। তার গোটা দুনিয়া এখন আবর্তিত হতো সেই নিষ্পাপ শিশুদের ঘিরেই, যাদের জীবনের সত্যিই একজন স্নেহময়ী মায়ের খুব বেশি প্রয়োজন ছিল। তিনি তার নিজের সমস্ত সম্পত্তি, মূল্যবান সময় এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা কেবল মানব সেবার কাজেই নিঃস্বার্থভাবে উৎসর্গ করেছিলেন। তার মুখের সেই অনাবিল হাসিটি এখন একেবারে স্থায়ী রূপ ধারণ করেছিল। কথায় আছে, মানুষের কর্মের ফল কখনোই বিফলে যায় না। যে অন্যকে সম্মান দেয় সেও বিনিময়ে সম্মানই পায়, আর যে অন্যের অপমান করে তাকে সুদে আসলে তার কৃতকর্মের ফল ভোগ করতেই হয়। একজন মায়ের মন হল বিশাল সমুদ্রের মতো, যা অত্যন্ত গভীর এবং সব দিক থেকে প্রসারিত। কিন্তু যখন সেই মন কারো আঘাতে ভেঙে যায় তখন তার প্রতিধ্বনি বহুদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই বাস্তব গল্পটির মূল শিক্ষা এটাই যে নিজের জন্মদাতা বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন করাই হল মানুষের জীবনের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ নিরাপত্তা। পার্থিব ধন সম্পদ, প্রতিপত্তি এবং অহংকার কোনোদিনই স্থায়ী হয় না, কিন্তু বাবা মায়ের নিঃস্বার্থ আশীর্বাদ জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের সাথে ছায়ার মতো থাকে। যে দুর্ভাগ্যবান ব্যক্তি নিজে অহংকারে সেই আশীর্বাদকে প্রত্যাখ্যান করে সে নিজের হাতেই নিজের মাথার উপরের ছাদটি চিরতরে ভেঙে ফেলে। এবং সেই ঘটনার পর থেকে অন্নপূর্ণ ভবন আর কেবল একটি সাধারণ বাড়ি হিসেবে পরিচিত ছিল না, বরং সেটি হয়ে উঠেছিল এমন এক তেজোদ্দীপ্ত মায়ের অনুপ্রেরণামূলক গল্প যিনি নিজের চরম অপমানকে নিজের সবচাইতে বড় শক্তিতে পরিণত করেছিলেন এবং গোটা সমাজকে প্রমাণ করে দিয়েছিলেন যে মানুষের জীবনের সত্যিকারের জয় কখনো প্রতিশোধ নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে না, বরং তা নিহিত থাকে নিজের আত্মসম্মানকে রক্ষা করার মধ্যে। বন্ধুরা, এই শিক্ষামূলক গল্পটি আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাবা মা স্বভাবতই অত্যন্ত সহনশীল ও ক্ষমাশীল হন, কিন্তু তাদের আত্মসম্মানে যখন চরম আঘাত লাগে তখন তাদের নেওয়া কঠোরতম সিদ্ধান্তটিও সমাজের চোখে একদম সঠিক ও যুক্তিপূর্ণ হতে পারে। অর্থের লোভ মানুষকে অনেক সময় পবিত্র সম্পর্কের আসল মূল্য ভুলিয়ে দেয়, আর যখন তাদের সেই ভুলের ঘোর কাটে এবং হুঁশ ফেরে তখন পরিস্থিতি শুধরানোর জন্য বড্ড দেরি হয়ে যায়। ক্ষণস্থায়ী ধন সম্পদ নয়, বরং বাবা মাই হলেন এই পৃথিবীতে মানুষের একমাত্র সত্যিকারের আপনজন। তাদের পবিত্র মন যে পাষাণ ভেঙে দেয় সে শেষ পর্যন্ত নিজেই নিজের কর্মফলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এবার আপনারা ভেবে বলুন তো, অন্নপূর্ণা দেবী কি নিজের জন্মগত ছেলে আর পুত্রবধূকে ক্ষমা না করে তাদের তাড়িয়ে দিয়ে একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি তার অন্তত একবারের জন্য তাদের আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল? আর বিকাশ এবং স্নেহা যা তাদের নিজের মায়ের সাথে করেছিল, এমন জঘন্য মানসিকতার লোকেদের কি কখনো ক্ষমা পাওয়া উচিত, নাকি আজীবন নিজেদের কর্মের ফল এভাবেই ভোগ করাই তাদের জন্য প্রকৃত ন্যায় বিচার? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই মর্মান্তিক অথচ অনুপ্রেরণামূলক গল্পটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নাজাত ভয়েসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে এমনই কোনো নতুন ও শিক্ষামূলক গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই নিজের খুব ভালো খেয়াল রাখবেন।